আজ বানাবো নিরামিষ পটলের তরকারি। তো পটলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। তো আমি একটা এই যে ছাড়াচ্ছি, তো এইভাবে একটু খোলা খোলা রেখে করবেন। অনেকেই নিরামিষ পটলের তরকারি খেতে চায় না, যেমন সব খোলাগুলো পড়ে আছে। তো ভাবলাম এই তরকারিটা আমি যখন বানাবো তো আপনাদেরকেও একটু দেখাই কিভাবে বানাই নিরামিষ পটলের তরকারি। তো চলুন পটল আলু কেটে ফেলি। পটলগুলোকে আমি লাল করে একটু ভেজে নেবো। দেখুন, তো আমি পটলগুলো ভাজা বসিয়েছি। তো পটলগুলো লাল হয়ে ভাজা হতে থাকুক বন্ধুরা। তো চলুন পটলগুলোকে আমি ভেজে ফেলি। এই দেখুন, পটল আলুর তরকারিটা তখন আমি দেখিয়ে উঠতে পারিনি, চারিদিকে গান বাজছিল বলে ওই জন্য আমি দেখাতে পারিনি। তো হয়ে গেছে। এতে সামান্য শুধু টমেটো আর একটু আদা কুচি দেওয়া আছে, আর কাঁচা লঙ্কা আর রেড চিলি দিয়েই আমার এই নিরামিষ পটল আলুর তরকারিটা হয়েছে। সবাই আঙুল চেটে খাবেন, এত সুন্দর হয়েছে। কেননা আমি একটু টেস্ট করে দেখেছি, তো নুনে ঝালে একদম সব সমান হয়েছে, দারুণ হয়েছে। তবে তরকারিটা আমি করি না, আমার দিদি এসেছিল, আমার দিদি আমাকে বানিয়ে দিয়ে গেছে বন্ধুরা। তো চলুন কেমন হয়েছে বলবেন আপনারা। তো আমি একটু বেরোচ্ছি, কী কিনবো দেখাবো। তো চলুন আমার সঙ্গে, আপনারাও ঘুরে আসবেন। আবার যাচ্ছি বিউটিশিয়ানের কিছু জিনিস কিনতে, কেননা আমার সব শেষ হয়ে গেছে। তো তাই জন্য আবার সব কিনতে হবে, প্রোডাক্টগুলো সব শেষেই দিদি আর আমি যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। সব শেষ হয়ে গেছে, কাস্টমার সব ঘুরে যাচ্ছে মানে কি, সব অল্প অল্প ছিল, অল্প অল্প দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। এবার এখন সব প্রোডাক্টগুলো তুলে আনি। চলুন এসে গেছি, যাচ্ছি এখন। ভাবি একটু রাস্তার জিনিসও দেখিয়ে দিই। না রে, ভালো হয় না, সে আমি কতবার নিয়ে ঠকেছি। রাস্তা পার হচ্ছি, গাড়ি আসছে কত। যদি বন্ধ নাকি রে? খোলা 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 আছে রে। গোপালের জামা বিক্রি হচ্ছে। হ্যাঁ, যখন থেকে বেশি দাম বলে তখন সব তরকারি চলে আসে তখন। চলুন যাই, এসে গেলাম। এই দেখো লক্ষ্মী গণেশ পুজো আছে না, তো গণেশগুলো নেবো। কি দারুণ অপূর্ব। এত ট্রাফিক জ্যাম হয় না, ভালো লাগে না রাস্তা পার হতে। বাবা ধর ওইদিকে গাড়ি ছেড়ে দিছে, লম্বা লাইন। হ্যাঁ দেখুন, প্রচুর ট্রাফিক জ্যাম পুরো একদম। তুলে নে না, ছবি তুলে এইটা দেখ, এইটা 6 নম্বর সাইজ। টাকা থাকতো তো নিয়ে গেলে তাহলে কত মাল ছিল বলো তো? ওই তো টাকা ছিল, আমাদের রেট আমরা ঠিক রাখি আর দামও ঠিক রাখি। কত বড় ঠাকুর নেই। রিক্সা করেছি, এবার বাড়ি যাবো, কেননা পাটা ভীষণ যন্ত্রণা করছে। এই দিদি বসে আছে, না দেখাইনি মনে না না। তো রিক্সায় উঠেছি, যাচ্ছি। চলো। না, মুখের পুরো স্বাদই নষ্ট করে দিয়েছে, একদম ভালো না খেতে আইসক্রিমটা। তো চলুন কি কিনেছি বাড়িতে গিয়ে দেখাবো, বাড়ি পৌঁছাই। আমি এই যে কেনাকাটাগুলো করে নিয়ে এসেছি, সব গোল্ড পালস, এগুলো সব ফেসিয়াল কিটগুলো কিনে নিয়ে এসেছি। আর তার সঙ্গে দুটো বালিশের কভার কিনে নিয়ে এসেছি। দেখুন, দেখুন কেমন হয়েছে বলবেন এগুলো আমার কেনাকাটাগুলো। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কেউ আনসাব করবেন না প্লিজ দয়া করে। সবাই সাথে থাকুন, ফুল ওয়াচ করুন, তাতে সবার ভালো হবে, আপনারও ভালো হবে, আমাদেরও ভালো হবে। আর কি, সবাই এগিয়ে যাই। কত বছর হয়ে গেল, এখনও আমি ওয়াচ টাইম পূরণ করতে পারলাম না। ভালো থাকবেন, টাটা, জয় গুরু বন্ধুরা।